সামনেই তো কদিন পরে শিবরাত্রি আসছে নাকি গো মায়েরা? শিবরাত্রি ব্রত আপনারা সবাই পালন করবেন তো? হ্যাঁ। আবার অনেক সময় অনেকে বলে শুনছি যে শিব ঠাকুরের প্রসাদ নাকি বৈষ্ণবদের খেতে না, তাই তো? শিব ঠাকুরকে পুজো দেওয়ার পর শিবের প্রসাদ বৈষ্ণবকে পেতে নাই, তাই তো? হ্যাঁ। আমি আজকে একটি অপূর্ব বৃত্তান্ত আপনাদেরকে জানাবো যে শিব ঠাকুরের প্রসাদ, আমরা বলছি শিব ঠাকুরের প্রসাদ বৈষ্ণবদের খেতে নেই, শিব পূজা বৈষ্ণবদের করতে নাই, কিন্তু জগৎ জীবের কল্যাণ তরে যে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু এলেন জগতে। তিনি নিজে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান হয়ে দেবাদিদেব মহাদেবের প্রসাদ গ্রহণ করেছে। এই তথ্যটি আমি জানিয়ে রাখলাম, যেহেতু আমি জানলাম, হয়তো আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন, তথাপিও আমি অনেক জায়গায় অনেক কীর্তনিয়ার মুখেও শুনছি তারা বলছেন যে শুধু শিবের পূজার প্রসাদ খেতে নেই। হ্যাঁ, শুনেছি আমরা, অভিশাপ রয়েছে, সেই জন্য শিব ঠাকুরের পূজার প্রসাদ খেতে নাই। কিন্তু তাই যদি হয় তাহলে আমরা খুব অপূর্ব দৃষ্টান্ত আজকে আমরা দেখে খুব আনন্দ পেলাম। শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী লোচন দাস ঠাকুরের রচিত যে চৈতন্য মঙ্গল, বৈষ্ণব জগতে আমাদের কাছে সকলের কাছে পূজনীয় যে গ্রন্থ শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী লোচন দাস ঠাকুরের, সেই চৈতন্য মঙ্গলের মধ্যখণ্ডের শেষ অধ্যায়, আমি যার জন্য ছবি তুলে রেখে দিয়েছি আপনাদের কাছে জানাবো বলে। অনেক অনেক কীর্তনিয়ার মুখে শুনেছি যে শিব পূজার প্রসাদ খেলে কুকুর জন্ম লাভ হয়, অভিশাপ আছে সেই কারণে, তাই তো? অভিশাপ আছে সেই কারণে কুকুর জন্ম হবে শিব পূজার প্রসাদ খেলে। কিন্তু এই জায়গায় কি বলছে দেখুন, চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণীত, তিনি নিজে স্বীকৃতি দিয়েছে। এই মতো মহাপ্রভু করে শিব স্তব, চতুর্দিকে মন্ত্র পড়ে সকল বৈষ্ণব। মুরারি পুছিলা পণ্ডিত দামোদর, শিবের নির্মাল্য কেন লইল ঈশ্বর। চৈতন্য মঙ্গল, এই জায়গাটা পড়ে আমার বড় ভালো লাগলো। আমি অতি নগণ্য কীর্তনিয়া, হয়তো আপনারা আমাকে অস্বীকার করতেই পারেন, কিন্তু চৈতন্য মঙ্গল যারা বৈষ্ণব সাহিত্যে একটি প্রামাণ্য গ্রন্থ, পূজনীয় গ্রন্থ, সেখানে কত সুন্দর বলছে দেখুন। এই মতো মহাপ্রভু করে শিবস্তব, চতুর্দিকে মন্ত্র পড়ে সকল বৈষ্ণব। মুরারি পুছিলা পণ্ডিত দামোদর, মানে মুরারি মুকুন্দ পণ্ডিত দামোদর, মানে স্বরূপ দামোদর, দামোদরকে জিজ্ঞাসা করছে শিবের নির্মাল্য কেন লইল ঈশ্বর। শিবের নির্মাল্য পেলে কুকুর জন্ম লাভ করতে হয়, ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, এত অভিশাপ আছে, তাহলে মহাপ্রভু কেন শিবের নির্মাল্য গ্রহণ করলেন। এইবার তখন দামোদর কত সুন্দর উত্তর দিচ্ছেন দেখুন। শিবের সেবক যেই শিব সেবা করে, উচ্ছিষ্ট না লয় হয় ভেদ ভাবে। যারা শিব পূজা করতে গিয়ে হরি আর হর ভেদাভেদ জ্ঞান করে, শিব পূজা করতে গিয়ে হরি আর হর, বিষ্ণু আর শিব যারা ভেদাভেদ চিন্তা করেন, তাদের উদ্দেশ্যে অভিশাপ দিয়েছেন। কত সুন্দর বলছেন দেখুন, শিবের সেবক যেই শিব সেবা করে, উচ্ছিষ্ট না লয় হরি ভেদ ভাব করে, তাহারে ব্রাহ্মণ সাপ কহিল এ তত্ত্ব, অশুদ্ধ তাহার মতি না জানে মাহাত্ম্য। অভিন্ন করিয়া যে করয় চিন্তন, শিবের নির্মাল্য সেই করয় ভক্ষণ। শিবের নির্মাল্য খায় অভেদ চরিত, সেই তো অধিক হয় স্ত্রী হরির প্রীত। শ্রী চৈতন্য মঙ্গল
শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রণীত শ্রীলচন্দাস ঠাকুরের রচিত শ্রী চৈতন্য মঙ্গলের মধ্যখণ্ডের শেষ অধ্যায় কত সুন্দর কথা বলে দিলেন। শিবের নির্মাল্য খায় অভেদ চরিত, সেই সে অধিক হরি হরের প্রীত। তাহলে শিব আর বিষ্ণু আমরা কখনো যেন ভেদ ভাব না করি। তাই দেবাদিদেব মহাদেব পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যিনি, তিনি দেবাদিদেব মহাদেব, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। তাই দেবাদিদেব মহাদেব কি করলেন, মাত্র এক কলা চাঁদ বেঁচে আছে, তাই ওই এক খণ্ড চাঁদ নিজের মাথার জটার উপরে তিনি রেখে দিলেন। নিজের মাথার জটার উপরে ওই এক খণ্ড চাঁদকে তিনি রেখে দিলেন। পরবর্তীকালে গুরুদেব চিন্তা করলেন, চাঁদ যদি না থাকে সৃষ্টি তত্ত্ব যে বিনাশ হয়ে যাবে চন্দ্র সূর্য ছাড়া। তাই কি করলেন না, গুরুদেব আজ্ঞা করলেন সোমতীর্থের জলে যদি স্নান করা যায় চাঁদ তার হারানো জ্যোতি আবার ফিরে পাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শিব ঠাকুরের মাথায় রয়েছে এক কলা চাঁদ। ওই এক কলা চাঁদ দিনে দিনে বাড়বে কিভাবে না, চন্দ্র দেবতা 27 জন স্ত্রী সোমতীর্থ থেকে জল তুলে চতুর্দশী তিথিতে স্বামীর মঙ্গলের কামনায় শিব ঠাকুরের মাথায় ঢেলেছিলেন জল। আর তাতে কি হলো না, দিনে দিনে এক কলা, 2 কলা, 3 কলা বাড়তে বাড়তে 15 কলায় চাঁদ আকাশে পূর্ণ হলো। কিন্তু চাঁদ 16 কলা, আকাশে 16 কলা চাঁদ আমরা দেখি না। 15 কলা চাঁদ থাকে আকাশে, আর 1 কলা থাকে শিবের মাথায়। এই 2 নিয়ে তবে হয় 16 কলা পূর্ণ চাঁদ। তাই সেই দিনের পর থেকে সোম তীর্থ হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস, চাঁদ তার হারানো প্রভা যুক্ত আস আবার ফিরে পেল, তাই জায়গাটি হলো প্রভাস তীর্থ। তাই যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। সত্যি আজ এই বীরভূম জেলার পানুরিয়া বিশ্রাম তলায় যেন নব বৃন্দাবনের হাট বসেছে। ধন্য আপনারা। এই বীরভূম জেলা শুধু একটি জেলা বলবো না, এটি একটি পীঠস্থান বটে। কেননা কি নাই এখানে, শাক্ত, শৈব, মহাবৈষ্ণব সবকিছুর যেন মিলন মেলা এই বীরভূম জেলা। এই একটি মাত্র জেলায় একসঙ্গে 5টি সতীপীঠ রয়েছে। কি ভাগ্যবান যে 5টি সতীপীঠ একসঙ্গে বক্ষ মাঝে ধারণ করে আছে বীরভূম জেলা। সতীর 51 পীঠের মধ্যে 5টি সতীপীঠই রয়েছে বীরভূম জেলা। আহা, কি পুণ্য স্থান, কি পুণ্য ভূমি। এদিকে যেমন সতীপীঠ, আবার অন্যদিকে শৈব ভক্তের উদ্দেশ্যে সকল ভক্ত ছুটে যাচ্ছে বক্রেশ্বর ধামে দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য। সেই অষ্টবক্র মুনি দেবাদিদেব মহাদেবের করুণার আশায় কত শত লক্ষ ভক্ত ছুটে যাচ্ছে। আবার এদিকে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব জগতের মাথার মণি যিনি আমার দয়াল প্রভু নিত্যানন্দের আবির্ভাব। কোন দিক থেকে বিচার করবে, সব দিক থেকে এই বীরভূম জেলা শ্রেষ্ঠ। আমার দয়াল প্রভু নিতাই চাঁদের আবির্ভাব এই বীরভূম জেলার ওই যে বীরচন্দ্রপুর এক চক্রাধার।
কি পুণ্য স্থান, কি পুণ্য ভূমি। আবার কত আসছে না, আমার নিজেরই কানে আসছে না, সাউন্ড তুলুন, শ্রোতাদের কানে আসছে না। এবং দেখুন দাদা, মনিটরে যদি নিজেরা ভয়েস না পাই না, জয় রাধে জয় রাধে, একদম ফিডব্যাক আমিও পাচ্ছি না। জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম, এরকম রাখুন। যদি গেন ওঠে তাহলে আপনি মনিটরে এদিক ওদিক করবেন, গেন উঠলেই এই সাউন্ডটা কমিয়ে দেবেন না বারবার। জয় রাধে জয় রাধে, শুনতে পাচ্ছেন তো? আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনারা না শুনতে পেলে কার জন্য আসা? কোনো কীর্তনিয়া বলতে পারে না যে কীর্তন আমি আজকে একবারে জমিয়ে ক্ষীর করে দেব। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো হরিভক্ত শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব। বিশেষ করে এই বীরভূম জেলার যে ঐতিহ্য, আমি তো বললাম প্রত্যেকটি ধুলি কণায় ভগবত কৃপা লুকিয়ে আছে। আবার তার সঙ্গে ধন্যাতি ধন্য হয়েছে এই পানুরিয়া গ্রাম। সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু, কেন সন্ন্যাস নিলেন তিনি? হতভাগ্য জীবের মলিন দশা দেখে যেদিন প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু ভারাক্রান্ত হলেন, কত জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে হরিনাম বিলালা, কিন্তু কেউ তো আমার হরিনাম নিল না। তাই মহাপ্রভু স্থির করলেন অবিলম্বে তিনি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। নবদ্বীপের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে কথা, গৃহবধূ বিষ্ণুপ্রিয়া সেদিন ঘরের দরজাটা বন্ধ করে বলেছিল, প্রভু গো, আমি নবদ্বীপে লোকমুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও। আচ্ছা, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও হলো সঙ্গের সঙ্গী। আচ্ছা গৌর করি, তুমি যদি কোনোদিনও এই নবদ্বীপ ছেড়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না? সেদিন মহাপ্রভু প্রিয়াজির উদ্দেশ্যে বললেন, গো প্রিয়া, চেয়ে দেখো হতভাগ্য জীবের কি নিদারুণ দশা, পাপে পরিপূর্ণ কলুষপূর্ণ হতভাগ্য কলিজীব মুক্তির বাসনায় ত্রাহি ত্রাহি কলরব করছে। এই হতভাগ্য জীবকে কৃষ্ণ ভজনমুখী করতে হলে আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে, তুমি আমি দুই জনাই ঘরে বাইরে, দুটি চোখের জলে বুক ভাসে, হা গোবিন্দ দয়া করো বলে আমরা কাঁদবো। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। কিন্তু সচিমা কেঁদে উঠলেন, হ্যাঁ রে মা, শ্রীবাস অঙ্গনে তুই যখন সারা রাত হরি সংকীর্তন
কীর্তন করেছিস, আমি তো তোকে বাধা দিইনি বাবা। যে অঙ্গে চন্দন দিতে গেলে আমার হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে পাগল হয়েছিস। আমি সেদিনও তো তোকে কিছু বলিনি বাবা, তাহলে কেন, কোন দুঃখে তুই ঘর ছেড়ে সন্ন্যাসী হলি? পাগলা প্রভু নিতাই চাঁদ চিন্তা করলেন, এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে বাবা। জীবনে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না। তাহলে সচী মায়ের আশীর্বাদ বিনা, সচী মায়ের কাছ থেকে তো মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়ে সচী মা বলেছিলেন, ব্রজের কোকিল ব্রজে যা। তাহলে মা তো না জেনে বিদায় দিয়েছেন। মা যদি অন্তর থেকে আশীর্বাদ না করে, তাহলে কেমন করে হবে আমার মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম সফল? তাই তো সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু যখন রাঢ় দেশের উদ্দেশ্যে ছুটে এসেছেন, মধুর বৃন্দাবন দর্শনে যাবেন বলে পাগল প্রায় মহাপ্রভু ছুটছে। 3 দিন রাঢ় দেশে মহাপ্রভু ভ্রমণ করলেন। এই পানুরিয়া গ্রামে মহাপ্রভু রাখাল বালকদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আনন্দে হয়ে গেলেন আত্মহারা। এত মধুর কৃষ্ণ নাম কে শোনালে গো? আমি কোথাও তো এমন মধুর নাম শুনিনি। তোমরা আবার বলো, তোমরা আবার শোনাও। যে নামে পাষাণ গলে যায়, যে নামে পাথর গলে যায়, যে নামে শিলা ভাসে জলে, ওই পাষাণ গলানো নাম আমায় আবার বলো। রাখাল বালকদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে মহাপ্রভু আনন্দে হলেন আত্মহারা। তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, বলো আমি কোথায়, কোন পথে গেলে ব্রজে যাব, কোন পথে গেলে সেই ব্রজে রাধা গোবিন্দ প্রেম মাধুরী হবে আস্বাদন? পাগলা প্রভু নিতাই চাঁদ ইশারা করলেন, আর সেই ইশারায় রাখাল বালক যে পথ দেখিয়ে দিলেন, শান্তিপুরের উদ্দেশ্যে মায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর হলো সাক্ষাৎ। ধন্য ধন্য যেখানকার ধুলি কণায় জড়িয়ে আছে আমার চৈতন্য নিতাইয়ের চরণ ধুলা। না জানি কোন জন্মের সুকৃতি ছিল, সাধনা ছিল, যার ফলে যেখানে মানুষ তীর্থ করতে আসে, ভ্রমণ করতে আসে, দর্শন করতে আসে, সেই পুণ্য স্থানে এসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা সাধন করার সৌভাগ্য অর্জন করেছি। ধন্য আপনারা, ধন্য সকল বীরভূম জেলাবাসী, সাথে সাথে ধন্য এই পানুরিয়া গ্রামের সকল ভক্তবৃন্দ, যাদের উপস্থিতিতে এই পানুরিয়া বিশ্রাম তলা আজ যেন মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই তো বলছে, ধন্য ধন্য
সবই উদ্ধার ধন্য ধন্য রাঢ় দেশ পানরিয়া গ্রাম, যাহা শ্রী শ্রী চৈতন্য করিলেন বিশ্রাম। এখনো পর্যন্ত সাক্ষাৎ লীলা হয়, অদ্যাপ সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজও হয়, এখনো হয় সে অপ্রাকৃত লীলা। যার যেমন নয়ন তেমন দেখে, যার যেমন বদন তেমন বলে, যার যেমন কর্ণ তেমন শোনে। এই সত্যি আজ আমরা ধন্য। সেই পুণ্য ধাম, সেই পুণ্য স্থানে এসে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছে, সেই রাখাল বালকের মূর্তি আমরা দেখতে পাই। যে রাখাল বালকদের উদ্দেশ্যে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, এখনো পর্যন্ত সেই সাক্ষাৎ লীলা আমরা ভক্তিযুক্ত চিত্তে দর্শন করতে পারি। তাই আপনাদের সকল ভক্তগণের উদ্দেশ্যে আমি করজোর করে প্রার্থনা করব, এই যে উৎসব প্রাঙ্গণ, এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান, এই অনুষ্ঠান, এই উৎসব কারোর একার নয়, আপনাদের সবাকার। আপনারা ঠিক এমন ভাবে প্রতি বছর বছর আমার এই কমিটির ভক্তবৃন্দদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনি ভাবেই মধুময় সুধাম বৃন্দাবন তাই তাই সেই পুণ্যধাম পুণ্য স্থানে আমরা এসেছি। সবাই সবাই মিলে প্রাণ ভরে একবার নিতাই চৈতন্যকে স্মরণ করব। কি মায়েরা আপনারা গাইবেন তো সবাই আমার সঙ্গে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি একবার গাইব, আপনারা একবার গাইবেন। হ্যাঁ, এই পুণ্য স্থানে এসে নিতাই চৈতন্যের নাম না গাইলে তো সবটুকু অসম্পূর্ণ। হ্যাঁ, তাই সবাই মিলে গাইব, আর একটু উচ্চ স্বরে গাইব। হ্যাঁ, সেবা হয়েছে তো? সেবা সেবা হয়েছে সবাই? তাহলে ঠিকঠাক আছে, বেশ। এবার উচ্চ স্বরে বাহু তুলে সবাই গাইব, সবাই একসঙ্গে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, এত সুন্দর! বাহ, আমাদের মাইকও কত সুন্দর গাইছে দেখুন। শুধু মানুষ গাইবে কেন? বাহ, খুব সুন্দর। তালে তালে সবাই। আচ্ছা, ওই দূরে যারা রয়েছেন, আহা, সবাই একসঙ্গে। দূরে দূরে যারা রয়েছেন, আমি হয়তো আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মন্দিরে যিনি বিশ্রাম করছেন তিনি কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছেন এক জায়গায় বসে। তাই তার পুণ্যস্থানে আমরা এসেছি, তিনি এখানে এসে বিশ্রাম করেছেন, তার নাম না গাইলে হয়? সবাই মিলে বাহু তুলে তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে হরে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশো নাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি বল কৃষ্ণ হরে হরে রাম হরি বল জপনা অবিরা হরি বল হরে ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মরা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম পবন হেদিয়া উঠিল ব্রহ্মাণ্ড। হরে রাম রাম হরে রাম রাম प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम আমাদের নিত্যানন্দ রাম ভজ ভজ গৌর প্রাণরা হরি ওম রাম নাম हरि ओम राम नाम তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে আই নামিতে জনম ধন্য হবে। তোমরা গৌর তাই গৌর গৌর সবে হরি হরি প্রেমানন্দের হৃদয় হবে আয় নামেতে জনম ধন্য হবে তোমরা গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয় হবে আই নামেতে জনম ধন্য হবে। গৌর গৌর হরি হরি বল। প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে চলো সফল হবে। वन्दे श्रीगुर श्रीयुतपद कमलम् श्रीगुरुण वैष्णवाश्च श्रीरूपं शक्रजालं सहोगनो रघुनाथं नित्यं त्वं सजीवं
সবে হরি হরি বল। প্রেমানন্দে হৃদয় হবে তোমরা গৌরী গৌরী মানুষরে প্রেমানন্দের উদয় হয়। আয় নামেতে জনম ধন্য হবে। গৌর গৌর বল সবে প্রেমানন্দে হৃদয় হবে আয় নামেতে জনম ধন্য হবে শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি হরে কৃষ্ণ হরি বল